এই গরিব ছেলেটি রাস্তার পাশে থাকা দোকান থেকে $2 দিয়ে একটা স্বর্ণের চামচ কিনে নেয়। দোকানদার মহিলাটি ছেলেটিকে বলে এই চামচটা তোমার ভাগ্য পাল্টে দিবে। ছেলেটি মহিলাটির কথা বিশ্বাস করে না। ছেলেটি চামচটাকে পরীক্ষা করার জন্য তার ক্লাসমেটের বাড়িতে নিয়ে আসে। সেখানে তার স্কুলের বাকি ক্লাসমেটগুলো ছিল, তারা পার্টি করার জন্য এখানে এসেছে। সবাই তাকে দেখে ভাবতেছিল সে এখানে কিভাবে এলো। তখনই বড়লোক ছেলেটি বলে আমি তাকে ডেকেছি। বড়লোক ছেলেটি তাকে একটা কাজ দেয় আর তাকে কিছু ডলার দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। বড়লোক ছেলেটি তাকে অপমান করে, এই জন্য ছেলেটি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জ্যাক তাকে দাঁড়াতে বলে আর তাকে বলে যে তুমি এখানে প্রথমবার এসেছো, এই জন্য খাবার খেয়ে যাও। এরপর গরিব ছেলেটি জ্যাকের কথা রাখার জন্য সবার সাথে খাবার টেবিলে বসে। যখন কাজের লোক সবাইকে খাবার খাওয়ার জন্য সোনার চামচ দিচ্ছিল, তখন বড়লোক ছেলেটি তাকে থামিয়ে দেয়। আর সেই কাজের লোককে বলে সে অনেক গরিব, সে এই সোনার চামচ দিয়ে খাবার খেতে পারবে না, এই জন্য তাকে অন্য একটা চামচ দাও। এরপর ছেলেটি তার পকেট থেকে স্বর্ণের চামচটা বের করে, যেটা ছেলেটি এখানে আসার আগেই কিনেছিল। এরপর ছেলেটি সবাইকে বলে এটা আমাদের খানদানি চামচ, এটা আমি বাইরে খাওয়ার জন্য এটা নিয়ে যাই। বড়লোক ছেলেটির মুখটা তখন পেঁচার মতো হয়ে যায়। এরপর সবাই খাবার খেতে শুরু করে আর চামচটা স্বর্ণের মতো উজ্জ্বল হতে শুরু করে। এখানে ছেলেটির সাথে যা কিছু ঘটেছে, দোকানদার মহিলাটি তার জাদুর গোলার ভিতর সমস্ত কিছু দেখতে পায়। তখন দোকানদার মহিলাটি অনেক বেশি আনন্দিত হয়।